এখানে একটা জিনিস দেখেন, যে গরুতে আমার কফিলের বিজনেস বেশি সেটা হচ্ছে ফ্রিজিয়ান হল্যান্ডি। যে গাভী গরুগুলো আছে, বকনা গরুগুলো যেগুলো থাকে, বা ছোট বকনা বাছুর যেগুলো, এগুলো কিন্তু মূল বিজনেস। বিগত 3 মাস দেশে ছিলাম আর কি ছুটিতে। তো বিগত 3 মাস ছুটি শেষ করে সৌদিতে আসছি গতকাল 16 তারিখে, এবং আজকে 17 তারিখ। আর এই 17 তারিখ আজকে প্রথম ডিউটি। চলেন আপনাদেরকে আজকে আমি কি কাজ করি অনেকে জানেন এবং অনেকে জানেন না। তো চলেন আপনাদেরকে দেখাই আর কিছু কথা বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো বিগত 3 মাস আমি প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেইনি বা দিতে পারি নাই, যা হোক সেটা আমার ব্যর্থতা। তো আশা করি সবাই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তবে মনের দিক দিয়ে একটু খারাপ, কারণটা হচ্ছে কি যে আপনার বিগত 3 মাস দেশে থেকে আজকে প্রথম দিন সৌদি আরবে। আর এখন আমি যে সময়টাতে ভিডিও শ্যুট করতেছি এই সময়টা হচ্ছে আপনার বৈকালের টাইম। সকালে আমার ডিউটি ছিল না, বিকাল থেকে ডিউটি শুরু হয়েছে আমার। তো আপনাদেরকে আজকে অন্য কিছু দেখাবো না, জাস্ট খামারটা ঘুরে ঘুরে দেখাবো। যে আমি আইসি তো নিজেই অবাক খামারটা দেখে, কারণ মানে খামারে গরু নাই বললেই চলে, জাস্ট হাতে গোনা কয়েকটা, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে হয়তো বা 20 পিস মতো গরু আছে। আর ওই পাশের যে শেডগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু খালি, ঠিক আছে। পাশাপাশি আপনার এই পাশেও কিছু কিছু শেড আছে যেগুলোতে গরু থাকে অনবরত, কিন্তু এখন নাই। যে দেখেন এই শেডগুলো ফাঁকা, এই শেডটা পুরা ফাঁকা, এই শেডটা পুরা ফাঁকা। মানে খামারের এখন যে অবস্থা, মানে কাজ নাই একেবারে, এরকম একটা ব্যাপার। তো দেখায় ওই পাশে আরো কতটা শেড আছে এবং কি কি গরু আছে, তাহলে বিস্তারিত আপনারা বুঝতে পারবেন। আমি এখন মাঝের শেডগুলোতে আছি। তো মাঝখানে যে গরুগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই শেডটাতে হাতে গোনা মাত্র কয়টা বর্তমানে আছে গরু। এখানে আছে টোটাল 16 পিস। একটা বিষয় জানলে অবাক হবেন আপনারা, দেখেন এই শেডগুলো খালি, এখানেও গরু নাই। ওই পাশে কিছু সংখ্যক আমেরিকান গরু আছে, আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন। আর এই ফাঁকে একটা কথা বলে নিই, যে কেন বললাম আপনারা আশ্চর্য হবেন, যে খামারে অ্যাভারেজ গরু 600 থেকে 700 পিস থাকে অল টাইম। অথচ আমি দেশ থেকে এসে দেখছি এখন বর্তমানে যে এখানে দেখেন হাতে গোনা কয়েকটা মাত্র আমেরিকান গরু আছে মোটামুটি। ওই পাশটা তো আছে, আমি আপনাদেরকে দেখাবো। আর যেটা বলছিলাম যে অ্যাভারেজে 600-700 গরু থাকে, সেইখানে এখন এই যে ফ্রিজিয়ান হল্যান্ডি গরুগুলো দেখছেন আপনারা এখন স্ক্রিনে, গাভী গরু বলেন বা এই যে এগুলো বকনা গরু, এখানে কয়েক পিস আছে মাত্র 3-6 পিস মতো, ঠিক আছে। আর প্রথমে দেখালাম আপনাদেরকে ওইটাও বকনা গরু ছিল, ওখানে 19 পিস ছিল। মানে খামার জুড়ে টোটাল এই ফ্রিজিয়ান হল্যান্ডি গরুগুলো আছে দেখা যাচ্ছে আপনার 60 থেকে 65 পিসের মতো। তাহলে একটা জিনিস ভাবা যায় যে কোথায় 600 থেকে 700 পিস অ্যাভারেজ খামারে গরু থাকে, আর সেখানে এখন 60 পিস মাত্র গরু। তাহলে গরুর কি পরিমাণে সংকট চলতেছে এখন বর্তমানে। তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে ওই পাশগুলোতে কেমন গরু আছে বা কেমন আমেরিকান গরু আছে। চলেন দেখায় আপনাদেরকে ওই পাশের শেডগুলো। এই যে এই পাশের শেডগুলো, এটাও কিন্তু মানে মিডিলের শেড। এই পাশের শেডগুলোতে আমেরিকান গরু। এখানে একটা জিনিস দেখেন, যে গরুতে আমার কফিলের বিজনেস বেশি সেটা হচ্ছে ফ্রিজিয়ান হল্যান্ডি। যে গাভী গরুগুলো আছে, বকনা গরুগুলো যেগুলো থাকে, বা ছোট বকনা বাছুর যেগুলো, এগুলো কিন্তু মূল বিজনেস। এই আমেরিকান গরুগুলো খুব কম পরিমাণে কাটিং হয় এখানে। বেশিরভাগ ক্ষেত্রে গিয়ে আপনার ফ্রিজিয়ান হল্যান্ডি গরুগুলো কাটিং হয় এবং ওইগুলো বেচা কিনা বেশি আর কি। আর ওই গরুগুলো এখন নাই। দেখেন এই পাশটাতে অনেকগুলো আমেরিকান গরু আছে। মানে টোটালে খামারে এখন প্রায় 100 পিসের উপরে আমেরিকান গরুই আছে। তো ওই পাশের শেডগুলো দেখেন, ওই পাশের শেডগুলো কিন্তু খালি। ওই পাশে পুরা শেড খালি আছে ওইদিকে। ওই মাথাতে হয়তো বা 10-15 পিসের মতো গরু আছে। তাহলে খামারের কি অবস্থা দেখেন। তো যাই হোক, আজকে যেহেতু আমার প্রথম দিন কাজের, বৈকালবেলা থেকে শুরু, তো আজকে ওরকম ডিউটি নাই, কারণ গরু কম আর এখন পর্যাপ্ত পরিমাণে লোক আছে খামারে। তো ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে প্রতিনিয়ত এখন ভিডিও দেওয়ার। আমার জন্য দোয়া করবেন, যেহেতু দেশ থেকে আসলাম, মনের অবস্থাটা একটু খারাপ। তারপরে চেষ্টা করবেন ইনশাল্লাহ এখন প্রতিনিয়ত আপনাদেরকে ভিডিও দেওয়ার এবং খামারের কি আপডেট সেগুলো দেখানোর। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।